আচ্ছা, শুরুতে বলেন তো আপনারা এখানে কেন এসেছেন? আমরা এখানে আসছি আসলে আপনারা হয়তো অবগত আছেন যে আমরা বিগত একটু লাউডলি বলবেন, একটু লাউডলি বলবেন। বিগত 8 মাস থেকে আমরা এই একটা আন্দোলন করে যাচ্ছি যে এইচএসসি পর যে ডিপ্লোমা করি আমরা, নার্সিং ডিপ্লোমা 3 বছর ডিপ্লোমা করি, ডিপ্লোমা করার পর আবার 6 মাস ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ করার পর আবার 3 বছর প্রায় 4 বছর শেষ হয়ে যায়। 4 বছর পরে আবার আমরা দেখি যে আমরা সেই এইচএসসি পাস করতে পারি, আমাদের কোনো উন্নতি হচ্ছে না। তো আমরা এই 4 বছর এই 4 বছর যে পড়ালেখা করলাম, ডিপ্লোমাতে পড়ালেখা করে আমাদের লাভটা কী হলো? আমাদের তো দিন শেষে কোনো লাভ হলো না। আমার সাথে একজন 26 বছরে যদি গ্র্যাজুয়েটেড হয়ে যায়, তাহলে আমি কেন 30 বছরে গ্র্যাজুয়েটেড হবো? আমি কেন 26 বছরে গ্র্যাজুয়েটেড হবো না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কতদিন ধরে আন্দোলন করছেন? যে কতদিন ধরে আন্দোলন করছেন? আন্দোলন তো অনেক আগ থেকেই হচ্ছে, বিগত 8 মাস থেকে। এর আগে কী ধরনের রেসপন্স পেয়েছেন? এর আগে আমাদেরকে বলা হয়েছিল, মৌখিকভাবে বলা হয়েছিল যে এটা আমলে নিয়ে তারা দেখবে। তারপর মৌখিকভাবে আমলে আমরা 1-2বার সুযোগ দিয়েছিলাম। তারপর যেহেতু দেখছি যে তাদের মৌখিকভাবে তেমন কোনো ফলাফল আমরা পাই নাই, এজন্য আমরা এখন তাদের কাছ থেকে চাইছি যে আমরা লিখিত কোনো যদি কিছু পাই তাহলে আমরা এই আন্দোলনটা অবতীর্ণ করব। এর আগেও 24 সালে আপনারা আন্দোলন করেছিলেন কিনা? 24-এর শুরুর দিকে কোনো আন্দোলন করেছিলেন কিনা? তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কী ধরনের রেসপন্স পেয়েছেন? তখন তেমনটা রেসপন্স মিলে নাই। আচ্ছা, এই আন্দোলনটা তো আপনাদের যৌক্তিক। যদি একটু যৌক্তিকতা ব্যাখ্যা করতেন যে আসলে কেনই আপনাদের ডিগ্রি সমমান লাগবে? বুঝি নাই কেনই আপনাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান লাগবে? কেন ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করলে আপনাদের কী লাভ এবং না করলে আপনাদের কী কোন ক্ষেত্রে আপনার বিষয়টা বললাম। হ্যাঁ, যেমন ধরেন আমি পড়ালেখা করে এইচএসসি পাস করে আমি ডিপ্লোমাতে ঢুকলাম, আমার সাথে আর একজন এইচএসসি পাস করে ডিগ্রি বা অনার্স ঢোকার পরে দেখা গেল যে সে 26 বছর বয়সে গ্র্যাজুয়েটেড হয়ে গেছে। তো আমি 26 বছর পর আমি দেখেন ভাই, এখানে এইচএসসি পর আমরা ভর্তি পরীক্ষার পিছনে আরও অনেক দিন চলে যায়, এর মাঝে অনেক কম্পিটিশন। আমি জানতে চাচ্ছি যে ব্যক্তি জীবনে আপনাদের কী ধরনের লাভ হচ্ছে আর কি? একটু ভাই আমি ফ্যামিলি বলি। জি, ব্যক্তি এখানে হইতেছে আমরা একজাক্টলি এসিজি দিতেছি, এসিজি দেওয়ার পরে আমরা এসিজি দিতেছি। তারপর এইসিজির পর আমরা একটা এডমিশনের মাধ্যমে আমরা এই সেক্টরে আসছি। এডমিশনের মাধ্যমে দেখা যাইতেছে আমরা 40% মার্ক লাগা তারপর প্রাইভেটে ভর্তি হতে হবে, গভর্নমেন্টে না। গভর্নমেন্টে চান্স পাইতে গেলে আমরা 70+80 পাইতে হয়, সেটাই হচ্ছে আলাদা। কিন্তু প্রাইভেটে ভর্তি হতে গেলেও আমাদের দেখা যাইতেছে 40% মার্ক পাইয়া তারপর আমরা ভর্তি হইতেছি। তারপর আমরা 3 বছর আমরা এই 3 বছর পড়া ইংলিশ মিডিয়াম পড়াশোনার মধ্যে আমার ভাগ আছে। যেমন আমাদের কিন্তু এমনি জেনারেল পড়াশোনার মধ্যে 33 পাইয়া আপনার পাস, আমাদের 60 মার্ক পাইয়া হলে তারপর পাস করতে হয়। আর একটা সাবজেক্ট ক্রস আসলে সেটা আবার সাপ্লিমেন্টারি দিতে হয়, সেইখানে একটা খাটনি। তারপর আমরা 3 বছর কোর্স করার পরে আমরা 6 মাস ইন্টার্নি করি। আমি জানতে চাচ্ছি সেটাই বলতেছি, আমরা ইন্টার্নি শেষ করার পরে আমরা 6 মাস দেখা যেতে লাইসেন্সি পরীক্ষা দিই। লাইসেন্সি উত্তীর্ণ হলে আমরা পরিপূর্ণ নার্স হইতে পারি, সার্টিফিকেট পাই। সেই সার্টিফিকেটটা কিসের সমতুল্য? এই ঘুরায় পেঁচায় আমরা এইচএসসি সমতুল্য। এইখানে আমাদের লাভটা কী ভাই? আমরা যে এই 4 বছর প্লাস দেখে পড়াশোনা করলাম, সেইখানে আমরা এইচএসসি সমমান আমাদের এই 4 বছরটা করি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা হলে আপনাদের ব্যক্তি জীবনের সফলতা কী? আমাদের ব্যক্তি জীবনের সফলতা হচ্ছে যে আপনারা মনে করেন যে আমরা ডিগ্রি একটা যে আমাদের যে আপনার ডিগ্রিটা পাইলে আমাদের প্রফেশনাল একটু আপ হবে। তারপর দেখা যাইতেছে যে আমরা আপনার চাকরির ক্ষেত্রে আমরা সুযোগ সুবিধা পাবো। এছাড়া তো আমরা চাকরি এরকম পাইতেছি না। এখন আমরা শুধুমাত্র নার্সিং সেক্টরে অন্য কোথাও আবেদন করতে পারতেছি না, কিন্তু তখন আমার হিউজ পরিমাণ অপরচুনিটি হবে, আমি আবেদন করতে পারবো। এই যে আমরা যদি ট্রেডিশনাল লাইনে গিয়ে মাস্টার্স করতে পারবো, আমরা একটা সার্টিফিকেট পাইতেছি, তারপর আমরা আউট লাইনে নার্সিং সেক্টরে কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, কিন্তু আপনারা তো যখন নার্সিং সেক্টর নার্সিং ডিপ্লোমাতে ভর্তি হচ্ছেন, তখনই কিন্তু আপনাদের স্বপ্ন আপনারা একটা নার্স হবেন, গর্বিত নার্স হবেন, ঠিক আছে? যদি এমনটি হয়ে থাকে, তো শুরুর দিকে স্বপ্ন হলো যে আপনি নার্স হবেন, কিন্তু শেষের দিকে আবার ডিগ্রি নিয়ে আবার অন্য সেক্টরে যাওয়ার চিন্তাভাবনা, এটা আপনি কোনভাবে দেখছেন? এটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা
ওই সময়ের মতো করে দিচ্ছি না সেটা অবশ্যই ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আমরা কিন্তু মাস্টার্স কিন্তু করতে পারতেছি না, টিচিং লাইনে আমরা যাইতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমরা যদি ডিগ্রিটা পাই, আমরা মাস্টার্স করতে পারি, টিচিং লাইনে আমরা যাইতে পারতেছি। এটাই আমাদের অধিকার, এটাই আমাদের দাবি যে আমরা মাস্টার্স করব এবং টিচিং লাইনে যাব। এটাই হচ্ছে মূল। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহানুর ইসলাম। আপনার কলেজ? আমার কলেজ ময়মনসিংহ সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজ। ধন্যবাদ আপনাকে।